أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আজ ইনশাআল্লাহ সূরা সফ এর কয়েকটি আয়াত বিষয়ে আলোচনা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা সফ আয়াত নাম্বার 14। হে মুমিনরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন ঈসা ইবনে মারিয়ম হাওয়ারীদেরকে বলল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? হাওয়ারীরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। আয়াতটি আবার পেশ করছি, আয়াত নাম্বার 14। হে মুমিনরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন ঈসা ইবনে মারিয়ম হাওয়ারীদেরকে বলল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? হাওয়ারীরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। বনি ইসরাইলীদের মধ্যে হতে এক দল লোক ঈমান আনল, আর অন্য দল লোক কাফের থেকে গেল। অতএব আমি শত্রুদের মোকাবেলায় ঈমানদারদেরকে সাহায্য করলাম, তারা বিজয়ী হলো। কত সুন্দর স্পষ্ট কথা, সুস্পষ্ট কথা, আমাদের আল্লাহ প্রতিপালকের কথা। যুদ্ধের আয়াতগুলা এত সুন্দর সুদৃঢ়, এত সুন্দর স্পষ্ট, এত সুন্দর আনন্দদায়ক, এত সুন্দর সম্মানজনক, অথচ আয়াতগুলো আমরা পড়ি না, আয়াতগুলা মানুষের সামনে প্রচার করি না। যারা প্রচার করে না, যারা পড়ে না, যারা মানুষকে উদ্বুদ্ধ করে না আল্লাহর পথে, যারা আল্লাহর পথে সংগ্রামে লোকজনকে উদ্বুদ্ধ করে না, তারা অবশ্যই বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং এটার জবাবদিহি করতেই হবে। আয়াত নাম্বার 14 আবার পেশ করছি। হে মুমিনরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। হে মুমিনরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন ঈসা ইবনে মারিয়ম হাওয়ারীদেরকে বলল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? হাওয়ারীরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। বনি ইসরাইলীদের মধ্যে হতে এক দল লোক ঈমান আনলো, আর এক দল লোক কাফের থেকে গেল। অতঃপর আমি শত্রুদের মোকাবেলায় ঈমানদারদেরকে সাহায্য করলাম এবং তারা বিজয়ী হলো। এ কথা দ্বারা কি কোনো অস্পষ্ট আছে? এ কথাতে একেবারেই স্পষ্ট। আয়াতটি দৃঢ়ভাবে অন্তরে বদ্ধমূল করার জন্য আবার পেশ করছি, আয়াত নম্বর 14। হে মুমিনরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন ঈসা ইবনে মারিয়ম হাওয়ারীদেরকে বলল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? হাওয়ারীরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। বনি ইসরাইলীদের মধ্য হতে এক দল লোক ঈমান আনল এবং আর এক দল লোক কাফের থেকে গেল। অতঃপর আমি শত্রুদের মোকাবেলায় ঈমানদারদেরকে সাহায্য করলাম এবং তারা বিজয়ী হলো। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট বুঝালেন যে মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, আর কাফেরদেরকে পরাজিত করে ঈমানদারদেরকে আল্লাহ বিজয়ী দান করবেন। আল্লাহ তাআলা তার এই কোরআনের আয়াতে স্পষ্ট ঘোষণা দিলেন। এর বাদে আমরা যারা বুঝি না, আমরা বারবার পড়ব এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার রাস্তায় কবুল করেন। হাওয়ারিবাসীদের মতো আমরাই আল্লাহ আপনার পথে সাহায্য করব, আমরাই সাহায্য করব ইনশাল্লাহ। আপনি আমাদেরকে কবুল করেন। আমরা নিজেদের সশরীরে কাফের মুশরিকদের মোকাবেলা করব। বেঞ্জামিন নেতানিয়াহু শয়তান, ইসরাইল শয়তান, ইহুদি শয়তান, আরও মুশরিক শয়তান আছে, তাদেরকে ইনশাল্লাহ ধ্বংস করব সশরীরে। তাদের হত্যা করতে করতে, তাদের ধ্বংস করতে করতে যেন আপনার রাস্তায় আমার শরীরে তাজা রক্ত কুরবানি করতে পারি। প্রতিপালক, আমাকে ঘরে বসে মৃত্যু দেন না, আমাকে আপনার রাস্তায়
কাফেরদের মোকাবেলা সশরীরে তাদের ধ্বংস করতে করতে, তাদের হত্যা করতে করতে যেন আপনার রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে পারি। আল্লাহ দোয়া কবুল করেন আর আমাদের ঐক্যবদ্ধ করেন, ঐক্যবদ্ধ বাহিনীর মধ্যে আমাকে অগ্রগামী ব্যক্তি হিসাবে কবুল করেন।